আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে শীতের ভাপা পিঠা রেসিপি নিয়ে। দেখা যায় কি এই শীতের মধ্যে যদি এই ভাপা পিঠা না খাওয়া হয় তাহলে শীতটাই অসম্পূর্ণ থেকে যায়। তো অনেক সফট এবং মজাদার ভাপা পিঠা আমি তৈরি করেছি। প্রথমে আমি 2 কাপ সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে দেব, সিদ্ধ প্লাস পোলাওর চাউল। আমি পুরাটা পিঠাই সম্পূর্ণ করেছি সিদ্ধ চাউল আর পোলাওর চাউল দিয়ে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর অল্প অল্প পানি দিয়ে আমি ভাপা পিঠার একটা আটা করে নিচ্ছি। পোলাওর চাউল আর সিদ্ধ চাউল দিয়ে করলে অনেক সফট হয়। আতপ চাউল দিয়ে করা যায়, কিন্তু আমি একটু সিদ্ধ চাউল দিয়ে করি যাতে সফট হয়, ঠান্ডা হলেও সফট থাকে। তারপরেই তো আটা হয়ে গেল। তারপর এরকম একটা আমি ছাঁকনি নিয়ে আমি ভালো করে এই যে এভাবে চেপে চেপে আমি এটাকে চেলে নেব। ছিদ্র ছিদ্র খাড়ি দিলে হয়ে যায়। এই তো এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে আমি যখন দিয়ে দিচ্ছি তখন একটা ভাপা পিঠার একটা আটা হয়ে যাচ্ছে। তারপর আমি উঠিয়ে নেব। এই যে দেখেন এরকম হয়ে যাচ্ছে। তারপর আমি চাউলের যে আটাটা আছে আমি এটা করে নিয়েছি। আর এদিকে আমি একটা পাতিলার মধ্যে পানি দিয়ে আমি নেট দিয়ে মুখটা আটকিয়ে দিলাম, যাতে আমার ভাপা পিঠাটা তৈরি করলে ভিতরে না পড়ে যায়। এখনকার সময়ে অনেক ভাপা পিঠার অনেক পাতিলাই আছে, আমি ওই পাতিলা দিয়ে আমার কাছে একদম ভালো লাগে না, মনে হয় যে লেট হয়, সেই জন্য আমি এভাবেই করে নিই। তারপর একটা বাটির মধ্যে ভাপা পিঠার যে বাটি আছে আমি বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি প্রথমে চাউলের গুঁড়ি দিয়ে দিলাম, তারপর খেজুরের গুড় দিলাম, দিয়ে আমি নারকেল দিয়ে দেব। এই তো নারকেল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো নারকেল দিতে পারেন, অনেকে ভেজে দেয়, অনেকে কাঁচা দেয়। আমার কাছে এভাবে ভালো লাগে, সেজন্য এভাবে আমি দিলাম। পরবর্তী টাইমে আমি অন্যভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি আবার চাউলের গুঁড়ি দিয়ে আমি উপরটা আটকিয়ে দিলাম, দিয়ে আমি হাতের সাহায্যে একদম আলতো হাতে আমি এই পিঠাটা তৈরি করা লাগে, এত চেপে চেপে করা যায় না। তারপর আবার একটা নেট নিয়ে নিলাম, একদম পাতলা কাপড় বা নেটের সাহায্যে করা লাগে। আমি একটা নেট নিয়ে পাতিলায় দেওয়ার জন্য আমার পিঠা প্রস্তুত হয়ে গেল। তারপরে তো পাতিলার মধ্যে পানিও বলক এসে গেছে। তারপরে এভাবে আমি দিয়ে আমি বাটিটা তুলে নেব। আগের দিনের দাদি নানিরা মানে সরাগুলা ছিদ্র করে করতো বা কাপড় বেঁধে করতো, তা আমি ওই রকমভাবেই করার চেষ্টা করতেছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে 2-3 মিনিট দেওয়া লাগবে, কারণ সিদ্ধ চাউল এতটা করা লাগে না। এদিকে আমি আরেকটা প্রস্তুত করে নিচ্ছি। এই তো চাউলের গুঁড়ি দিয়ে দিলাম, গুড় দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে তারপরে এই তো আমি প্রথমে চাউলের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আমি উপরে আবার নারকেল দেবো। এটা আমি অন্যভাবে করেছি, এভাবে করলে আর বেশি সফট হয়। তারপর আবার আমি চাউলের গুঁড়া দিয়ে দেব, দিয়ে আমি একদম পিঠাটাকে প্রস্তুত করে নিলাম। তারপর নেট দিয়ে আবার আমি এটা আটকিয়ে দেব, যাতে আমি পাতিলার মধ্যে দিয়ে দিতে পারি। এদিকে আমার এই পিঠাটা প্রস্তুত করতে করতে আমার ওইদিকে আমার ভাপা পিঠা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নেব, একটু চেক করে নিলাম। তারপর আমি ওই পিঠাটা আমি আবার দিয়ে দেব, দিয়ে আমি পাতিলাটার যে ভাপা পিঠার যে একটা ছোট বাটি আছে এটা তুলে নেব। তুলে নিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে এদিকে আমি পিঠাটাকে ছাড়িয়ে নেব নেড়ের মধ্যে থেকে।
প্রথম প্রথম অবস্থায় একটু ড্রাই থাকে, সেই জন্য একটু সাবধানে খোলা লাগে। এদিকে এই পিঠাটাও হয়ে গেল। এটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা পিঠাই তৈরি করে ফেললাম। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।